এবার অলিকে বাঁচাতে গিয়ে গুলি খেলো চারু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়ার নতুন পর্বগুলোতে। এদিকে দীপা কম্পিটিশন থেকে বের হয়ে আসার সময় দেখতে পায় তার মেয়েদের স্কুলে কিছু সন্ত্রাসবাদী হামলা করেছে। এটি শুনে দীপা সেখান থেকে তাড়াতাড়ি চলে আসে। অন্যদিকে চারুও গাড়িতে করে যাচ্ছিল, তখন সে দেখতে পায় অলিদের স্কুলে কিছু হামলা হয়েছে। এটি শুনে চারুও সেখানে চলে আসে। এদিকে মিশকা সন্ত্রাসীগুলোকে ফোন করে বলে, তোমরা শুধু জরি এবং অলিকে নিয়ে বাইরে চলে আসো আর অন্যদের ছেড়ে দাও। এর কথা শুনেও সন্ত্রাসবাদীরা অলি এবং জয়ীকে নিয়ে বাইরে আসে। এদিকে অলিদের স্কুলে হামলা হয়েছে দেখে সূর্য হসপিটাল থেকে তাড়াতাড়ি করে চলে আসে। এসে দেখতে পায় তাদের মেয়েদের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে সন্ত্রাসবাদীরা। দীপা যখন দেখতে পায় শুধু তার মেয়েদের দিকে গুলি তাক করা আছে, তখন দীপা মনে মনে ভাবতে থাকে, এটা কিভাবে সম্ভব? এটা তো কাকতালীয় হতে পারে না। সবাইকে ছেড়ে দিল, শুধু জয়ী আর অলির মাথায় বন্দুক, এটা কিভাবে সম্ভব? এরপর সন্ত্রাসবাদীরা যখন জয়ী এবং অলিকে মাথায় বন্দুক ঠেকিয়ে নিয়ে আসছিল, সেই সময় দীপা সেখানে থাকা একটা লাঠি দিয়ে সন্ত্রাসগুলোর হাতে মারতে থাকে। তখন সন্ত্রাসীদের মধ্যে থেকে একজন অলিকে গুলি করতে যায়। যখনই গুলি করে তার সামনে গিয়ে দাঁড়ায় চারু, তখন গুলিটি গিয়ে লাগে চারুর এবং চারু সেখানে লুটিয়ে পড়ে এবং সবাই মিলে চারুকে নিয়ে হসপিটালে যায়। তখন মিশকা বলে, যাক শালা, এবারও ওরা বেঁচে গেল। তো বন্ধুরা, এটি দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়ার নতুন পর্বগুলোতে।